প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের মাধ্যমিকের বাংলার টেস্ট পরীক্ষার আরেকটি প্রশ্ন আলোচনা করব। এটি একটি অন্য স্কুলের, তোমরা দেখতেই পাচ্ছ এটি একটি স্কুলের প্রশ্ন। তো তোমরা এই প্রশ্ন থেকে তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষাতে মাধ্যমিকে 100% এখান থেকে কমন পাবে। তোমরা যদি আগের ভিডিওটি না দেখে থাকো, আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। দেখো, তোমাদের মাধ্যমিকের টেস্ট এবং ফাইনালে ফুল মার্কস থেকে 100 নাম্বার, সেখানে 90 নাম্বার লিখিত পরীক্ষা হয়। দেখো 90 নাম্বার, সময় থাকবে তোমাদের 3 ঘন্টা 15 মিনিট। আমি প্রশ্নগুলি তোমাদের ধীরে ধীরে দেখাচ্ছি, তোমরা স্ক্রিনশট নিতে পারো অথবা খাতায় দাগ নিয়ে নিতে পারো, খাতায় তুলে নিতে পারো, ঠিক আছে? একের দাগে কী বলছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান দিয়েছে তোমাদের 1 নাম্বার করে, তো 17টা করলে তোমরা 17 নাম্বার পাবে। প্রত্যেকটা প্রশ্নতে 4টে করে অপশন আছে, যেটি তোমার সঠিক উত্তর সেটি পরীক্ষার ক্ষেত্রে লিখে আসতে হবে। তো এই প্রশ্ন অ্যান্সার যদি তোমরা পেতে চাও, অবশ্যই আমার কমেন্ট বক্স কমেন্ট করে জানাও, আমি তাহলে এই প্রশ্নগুলি অ্যান্সার তোমাদের সহজেই করিয়ে দেবো, ঠিক আছে? আমি ধীরে ধীরে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তারপরে দেখো নেক্সট, আরও কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা দেখেই বুঝতে পারছ। 2-এর দাগে দেখো, কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে তোমাদের 1 নাম্বার করে। তো তোমাদের দেখো এখানে 19টা করতে বলেছে, 19টা করলেই তোমরা 19 নাম্বার পেয়ে যাচ্ছ, ঠিক আছে? কারো বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি তোমাদের তাহলে এগুলি ভালোভাবে বুঝিয়ে দেবো। চলো নেক্সট, আশা করি তোমরা এগুলো তুলেছ। এর পরেরটা দেখাচ্ছি, দেখো তোমরা বুঝতে পারছো কিনা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি তোমাদের ধীরে ধীরে দেখাচ্ছি, তোমার স্ক্রিনশট নিয়ে নাও। তারপরে দেখো কি বলছে না, 3-এর দাগের প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তর লেখো, ঠিক আছে? 4-এর দাগে দেখো কি বলেছে না, কম বেশি 150টি শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, একটা করলে তোমরা 5 নাম্বার পাবে। তারপরে দেখো কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তো এখানেও তোমরা একটা করলেই তোমরা 5 নাম্বার পেয়ে যাবে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 6-এর দাগে দেখো কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, এখানেও তোমরা একটা করলে তোমরা 5 নাম্বার পাবে। আমি দেখাচ্ছি তোমাদের, ধীরে ধীরে তোমরা দেখতে থাকো। 7-এর দাগে বলেছি কম বেশি 125টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8-এর দাগে দেখো কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দুটো বলেছে দিতে, তো দুটো করলেই তোমরা 10 নাম্বার পাবে। তারপর দেখো 9-এর দাগে কি বলছে না, চলিত গদ্যে অনুবাদ করো। দেখো এখানে বঙ্গানুবাদ একটা দিয়ে আছে, খুব সহজ। আমি এর উপরে একটা স্পেশালিস্ট ভিডিও বানিয়ে দেবো, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। 10-এর দাগে বলেছে কম বেশি 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 5 নাম্বার করে, একটা প্রশ্ন করে তোমরা 5 নাম্বার পাবে। 11-এর দাগে বলছে কম বেশি 400টি শব্দে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। দেখো এখানে 4টে রচনা আছে, এই 4টের মধ্যে যে কোনো একটা করলে তোমরা 10 নাম্বার পাবে। তো এই রচনার উপর আমি একটা আলাদা করে ভিডিও বানিয়ে দেবো, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।